আমি যখন প্রথম জাপান যাইতেছিলাম, তো আমার সাথে বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ শিক্ষিত লোক ছিল, মারা গেছে লোকটা, আল্লাহ জান্নাত নসিব করুক। তোমার প্রথম সফর হবে বা দ্বিতীয় হবে, কেননা ইমিগ্রেশন ফর্ম একটু ক্রিটিক্যাল থাকে। এখন তো আর ইমিগ্রেশন ফর্ম নাই, আগে ইমিগ্রেশন ফর্ম ছিল। তো ওগুলার ভিতরে ঘরগুলা একটু ক্রিটিক্যাল থাকে, এক এক দেশে এক এক রকম থাকে, সারা দুনিয়ারটা একরকম হয় না। ইংল্যান্ডেরটা একরকম, আমেরিকারটা একরকম। তুমি আমার সাথে যেতেছিল, তো ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। 2005-এর কথা বলতেছি আমি, প্রথম যখন যাই, 15-তে আবার গেছি। আমি ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করে বসে আছি, ওনাকে বলতেছেন ফিল আপ করেন। আমাকে বলতেছে আপনার ফর্মটা দেন, এটা দেখা ফিল আপ করবো। আমি কেন? আপনি বাংলাদেশের ব্যাংকের এত বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, আমি তো ইংলিশই জানি না। দেখেন, ইংলিশ জানলেও কি হবে, আপনি তো সফর করতে করতে এগুলার অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটা কিভাবে লিখতে হয়। এটা ইংলিশ জানার বিষয় না, অভিজ্ঞতা জানার বিষয়। অনেকে মনে করে আমরা কিচ্ছু বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না। আমরা আমেরিকান ইমিগ্রেশনে দেখি, যারা বেশি ইংলিশে পটপট করে ও করে বেশি দাঁড় করায় রাখে, দাঁড়া দেখি তোর ইংরাজির দৌড় কতটুকু। আর যারা পটপট কম করে, ওদেরকে শুধু কোনো মতে করে ছাড় বাবা, তোরে নিয়ে মাথা ব্যথা করতে চাই না, কোন বিপদ হয় আবার দুবাসী ডাইকা আনতে হবে, খাড়া করাইতে হবে, এই বেজা লেগে যায়, তুই বাবা যা। আমি অধিকাংশ ইমিগ্রেশনে দেখছি যারা ইংলিশ পটপট বেশি করে, ওদেরকে বেশি দাঁড় করায়, বেশি প্রশ্ন করে, বেশি প্রশ্ন করে। যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেকে জানি কই বাহির হয়ে চলে গেছি। আলহামদুলিল্লাহ, সবার মুখ দিয়া বাহির হইতে দেন না। আপনি বলেন না এটা না, হইতে দেন না। আলহামদুলিল্লাহ কোনো মামুলি শব্দ না, আল্লাহু আকবার কোনো মামুলি শব্দ না, সুবহানাল্লাহ কোনো মামুলি শব্দ না, ইনশাআল্লাহ কোনো সাধারণ শব্দ না। এটা সাধারণ সংকেত না, সব সংকেত সবাই দিতে পারে না। কোন সংকেত আছে দিলে জরিমানাও হয়। কি কোন সংকেত আছে দিলে কি জরিমানা হয় না? হয় না? দেখা দেবো দু একটা। ট্রাফিকের খাম আপনি যে করা শুরু করেন, ডান্ডা দেখেন কিরম পড়ে আপনার উপরে। ওটা তো ইশারাই দিতে হয়, ঠিক না? আর কি করতে হয়? তো আমার এটা বুঝানোর বিষয় না, এমনি চলে আসলো কথায়, আসলে বোঝা উচিত। তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ পরীক্ষায় ফালাইছেন, আবার উত্তীর্ণ হওয়ার রাস্তা নিজেই দেখায় দিছে। তো রোজা শুধু আধ্যাত্মিক ফায়দা না, শারীরিক ফায়দা। এজন্য ডাইরেক্ট নাম তো দিতে পারে না রোজা। মুসলমান যেই নাম দেয় ওই নাম যদি দেই, তাহলে হয়তো আমাকেও বলতে পারে। কি কিছু শব্দ এখন ব্যবহার হয় না, ওকেও বলতে পারে মৌলবাদী, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে দিছে অটোফেজি। কি আপনি দেখেন, নেটে যান, এটার বিরাট বড় কাহিনী পাবেন, আপনি পুরা তথ্য পাবেন। অটোফেজি লেখা সার্চ দেন, এখন বিরাট তথ্য চলে আসবে। আবার এটাও পাবেন যে এটাকে কত মানুষ ফলো করে, নেটে সার্চ দেন, ফলোয়ার পাবেন আপনি। শুধু শত শত না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, মিলিয়ন মিলিয়ন পাবেন আপনি ফলোয়ার, যারা অটোফেজিকে ফলো করে। আর নিচের তবকার লোক না, গরিব না, সব হাই লেভেলের পাবেন, যারা অটোফেজি করে, ডায়েট কন্ট্রোল করে।